আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي اتقوا بفراسة المؤمن فإنه ينظر بنور الله একটি জবানও বন্ধ রাখবেন না গো। ঐতিহ্যবাহী মাধবপুর উপজেলাধীন হবিগঞ্জ জেলার আওতাধীন নারায়ণপুরের জমিনে দীর্ঘ অনেক বছর পরে স্থান পরিবর্তন করা হলো। মনের মধ্যে সংকোচ ছিল,
অনেক ধরনের টেনশন ছিল। জায়গাটা যদি নাড়ানো হয়, স্থান যদি পরিবর্তন করা হয়, মানুষ হবে কিনা, জল্পনা কল্পনার অবসান ঘটে গেল। আসলে জায়গা বড় কথা নয়, নবীর মহব্বতের আওয়াজের ধ্বনি যখন কানে যাবে গো, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়াও আমরা ওলি আল্লাহর সন্ধানে যাইতে চাই কি চাই না? আর একটু জবান খুলে বলেন, চাই কি চাই না? যুবক ভাইরারি, আসুন, এমন একটা সময় আমি আপনি বসলাম, যে সময়ে আল্লাহর ওয়ালিরা আল্লাহর সঙ্গে প্রেমের মিতালি করত। এমন একটা সময় আপনি আমি একত্রিত হলাম, যে সময়ের মধ্যে আল্লাহর ওলিরা আল্লাহর সাথে প্রেমের আলাপ করত। আমরা সেই ওলি আল্লাহর মহব্বত নিয়ে, রাহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়ে একটু কণ্ঠটাকে ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা। আরো মোহাম্মদে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হায় হায়, এত হাজার মানুষ, আসলে আর কত সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন? লেবুর রস তো সিপতে সিপতে রস সব শেষ, পানি দিয়ে মারে। কথা কোন ঠিক নেই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে আপনারা তো খুব গলা ভেঙে গেছে। আসলে ভাঙ্গা গলা জোড়া লাগানোর মালিক কে? আর একটু যেরকম কে? এতগুলো মানুষ যদি মাইক ছাড়াও যদি ওয়াজ করি, আপনারা আওয়াজে তো আমি থেকে থাকার কথা না। একটু কণ্ঠটা দিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এই কিপটা আমি আওয়াজ শুনলাম, তাহিরির ওয়াজ চলতো না বাজান। এটা তাহিরি তো সমস্যা এখানে ভাই। চেহারা দেখলে ওয়াহাবিরা শৈল আগুন করে যাবে। কথা কোন ঠিক না বেটি? এটা তাহিরি, কাউরে জমা দিয়ে তাহিরি ওয়াজ করে না। নবীর মহব্বতের কথা বলি, কথা কোন ঠিক না বেটি? কে খুশি হইলো, কে রাগ হইলো, কে দাওয়াত করবে, কে করবে না, কে বাড়ি ঘর ভাঙ্গা লাইব, এইগুলার চিন্তা তো বাজান আমি করি না। এক কথা বলুন ঠিক কি না? আপনাদের আওয়াজে আমি খুব কষ্ট পাইতেছি বাজান, ওয়াজ করি আমি গলা ভাঙ্গে আপনারা। এই জন্য একটু মহব্বতের সাথে কণ্ঠটা ছেড়ে দিয়ে নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আর একটু জবান খুলে বলেন চাই কি না? একটু মায়ার সুরে বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا لا إله لا جر لا إله لا جر لا إله لا جر لا إله جر سے لا إله لا إله لا إله لا إله إلا أبولي إلا الله 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 لا إله لا إله إلا الله بولي لا إله جر لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পাড়ে কে যাবি নবীর নৌকাতে আয় পাড়ে কে যাবি এটা না কার উরুস রায়হান সবার উরুস না পাড়ে কে যাবি নবীর নৌকাতে আয় রূপকাটেরি নৌকা খানি রূপকাটেরি নৌকা খানি নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় নবী না মানে যারা 100% ওয়াহাবি তারা হাত দিলা কই দিব ঠিক কিনা বলেন আর জবান খুলে বলুন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের আমি তো জামাই মানুষ বাজান জোর গলা কথা কইতাম পারি না অসুবিধা না বাজান সমস্যা হইব অসুবিধা না আমি তো লন্ডন থেকে আসি না বাড়ি ব্রাহ্মণবাড়িয়া বাজান খুব গাজাইলা জায়গার তাহিরি সাহসটা কই যারা পাল্লা পলেন দেখবেন মোটামুটি ওজন কম হইতো না কথা বলুন ঠিক না বলেন নবীর জন্য বাঁচতে চাই নবীকে নিয়ে বাঁচতে চাই নবীকে নিয়ে কবরে থাকতে চাই হাসরের ময়দানে আর সাজিমের নিচে থাকতে চাই জান্নাতে নবী নিয়ে থাকতে চাই আমরা সহকারে সবাই নবীর কদমে থাকতে চাই কি চাই না আল্লাহু আকবার না ঘুমাই গেছেন রাত বাজান ঘুমাই গেছে নবীনা মানে যারা 100% গাটি তারা এই জমিনে যারা নবীর দুশমন হেরার গায়ে লাগবো যারা নবীর আশে খেগর গায়ে লাগতো না কালকা যদি সহালে কয় তাহিরি গালাগালি করছে তাইলে বোঝা গেল হেইডের এক নম্বরে ভেজাইল্লা মানুষ কথা কোন ঠিক কিনা হাত তুলে বলতেই হবে ঠিক কিনা বলুন মেজাজ খারাপ করে না আপনারা দেখতাছে এই খেলাটা কথা কোনা বাগলি কথা কোনা আরে নবীর হাগল কথা না কয় তাই কেমনে ঠিক কিনা সেই মহব্বত আমরা চাই কি চাই না বেলালের আযান যেমন আছে প্রত্যেক মসজিদে বেলালের মহব্বত থাকতে হবে কথা বলুন ঠিক কিনা এই জন্য আমরা সবাই একটু জিকির করুন বাজান রাজি আছেন বাজান রাজি আছেন আপনারা একটু জিকির করবেন আপনারা
একটু মোহব্বতে আল্লাহ 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 জবান করে আল্লাহ 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 পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে এর বেদনা মাশাআল্লাহ অঙ্গ দেখাই কারে গো দয়াল যারে পুরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে এরি বেদনা মাশাআল্লাহ মন দিলাম প্রাণ দিলাম রে দয়া দিলাম আহাম শুনো বলর মন দিলাম প্রাণ দিলাম রে দয়া দিলাম আহাম শুনো আমি সব দিগা তোর মন পাইলাম না আর কি আছে জাহানা মাশাআল্লাহ বুঝলাম না তাই হামসার খেলা গো আমি বুঝি নাই প্রেমের খেলা আমি বুঝলাম না তার প্রেমের জালা গো আমি বুঝি নাই হামসার খেলা ওরে জানলে কি আর পাইতাম রাইহানসা এ তো জেলান চোহনা মাশাআল্লাহ মন দিলাম প্রাণ দিলাম রে দয়াল দিলাম আহাম শুনো আমি মন দিলাম প্রাণ দিলাম রে দয়াল দিলাম আহাম শুনো আমি সব দিকে তোর মন পাইলাম না আর কি আছে জাহানা মাশাআল্লাহ অঙ্গ দেখাই কারে গো দয়াল যারে পুরা দেখে না আমি কারও জানাই কারও বুঝাই মোরি বেদনা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে করনা আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী নারায়ণপুর নোয়াপাড়া রাইহানিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত ইমানি নুরানিয়ার বাড়ি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সদারত যিনি আছেন रहनुमाए शरीयत तरीक़त हादी दीन मिल्लत पीर कामिल मुर्शिद मुकम्मिल अल्लामा अलहाज शेख मोहम्मद अशरफ अली नक्शबंदी व मुजद्दिदी साहिब मद्दाजिल्लाहुल आली আমার পূর্বে বয়ান করেছিলেন শ্রদ্ধাভাজন
হযরতুল আল্লামা মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব বয়ান করেছিলেন। বড় ভাই আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর সাহেব আমার পূর্বে বয়ান করেছিলেন। আল্লামা মুফতি ইহসানুল হক মুজাদ্দিদি সাহেব আমার পূর্বে বয়ান করেছিলেন। আল্লামা শেখ সাদি আব্দুল্লাহ সাদেকপুরি সাহেব আমার পূর্বে বয়ান করেছিলেন। আল্লামা নৌমানি সাহেব তালিম তারবিয়ত দিয়েছেন রাইহানিয়া দরবার শরীফের আলা হযরত আমার শ্রদ্ধাভাজন শ্বশুর কিবলা আল্লামা আলহাজ শেখ মোহাম্মদ আশরাফ আলী নকশবন্দি ওয়া মুজাদ্দিদি সাহেব, মুবাল্লিগিন উলামায়ে কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ, যে আল্লাহ পাক রাত্র 4টার সময় আমাদের সকলকে হাজারো হাজারো মানুষ মিলে আমরা যে আল্লাহ পাকের জিকির, প্রিয় নবীর দরুদ এবং কোরআন সুন্নাহর বয়ান শোনার মতন তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। যিনি গায়েবের খবর দেনওয়ালা, যার কদম মুবারকের তলা মুবারক থেকে মাথার চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর। নবীজি কি নূর না মাটি? আর একটু জোরে বলেন, নবী কি নূর না মাটি? যারা নবীজিকে মাটি বলবে ওদের ঈমান নেই, কথা বলুন ঠিক কিনা? যারা নবীজিকে মানবে না নূর, হাকিকতে ওরা কোরআন সুর। কারণ কোরআনের ভিতরে রাসূল যে নূর দলিল আছে না নাই? এখন বলবেন যে তাহির হিসাব দিয়ে আয়েশা হয়তো কন্ত হুজুরের ওয়াজে লাইন মোটামুটি ঠিক আছে, ওমদি হুজুর গায়ে উল্টা পাল্টা শুরু করছে। বাজানিরা উল্টা পাল্টা না, এটাই বাউয়াস। কথা কোন ঠিক না বেটি? নবীরে মানলে ঈমানদার, না মানলে বেঈমান। চলছে ধর্ম নিয়া ভাড়া বাড়ি গো, কোথামনি বাজার ধর্ম নিয়া ভাড়া বাড়ি আগনিমা নের বাজারে তাই কহুশিয়ারে মুমিন, তাই কহুশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলি আছে নবী দলে, দেখ না হাদিস খুলে। আর জোরে কোন ঠিক না? উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল। বলি আছে নবী দলে, দেখ না হাদিস খুলে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে, আর যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা। লোকের ঈমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। কথা কোন ঠিক না বেঠি? নবীর তাজিম, মিলাদ, কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়ে বাড়া বাড়ি গো, ধর্ম নিয়ে বাড়া বাড়ি আগনিমা নের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এ আমার নোয়াপাড়া নারায়ণপুর রাইহানিয়া দরবার শরীফে আশিকিন জাকির বাবাজিরা গো, আমরা যারা এত গভীর রজনীতে আসলাম, এমন হতে পারে আজকের এই ঐতিহ্যবাহী নারায়ণপুর নোয়াপাড়ার রাইহানিয়া দরবার শরীফের ফুরুস মুবারক এমন হতে পারে গো, আপনি আমার জন্য কাহার জন্য শেষ মাহফিল হতে পারে কি পারে না? মানুষ যখন মরিয়া যায়, মানুষ যখন মরিয়া যাবে, যাইবে একটি আসল ঘরে। আপনারা বলেন না আসল ঘরের নামটা কি? আর একটু জোরে কোন নামটা কি? বন্ধুরে আমার
এ আমার যুবক ভাইরা, আমি তাহিরের কণ্ঠ একদিন থাকবে না, আপনিও তো একদিন থাকবেন না। আজকে নোয়াপাড়া এই নারায়ণপুর যেন নারায়ণপুর নয়, এই রাইহান উদ্দিন সারুসিলায় এটা যেন রাইহান নগরে পরিণত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই রাইহান নগর, এই নারায়ণপুর নোয়াপাড়া, এই রাইহান নগর মানে রাইহান শাহ দরবারের রাইহান উদ্দিন শাহ বাবার চরণের ধুলা আমরা সবার অন্তরে লাগাইতে চাই কি চাই না? আর জবান খুলে কন্যা চাই কি চাই না? আমার নবীজি ডাক দিয়ে কয়, উম্মতেরা আরি উম্মতেরা, তোমাদের মধ্যে যারা 20 বার দিনে রাইতে 24 ঘন্টা মরণের কথা খেয়াল করবা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যদি তোমার মরণটা দিয়া দেয়, তাইলে তোমার মরণটা শহীদি মরণ হয়ে যাবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, গতবারের মতন আজানের পরে আজকের মাহফিল নেব না, যেহেতু স্থানটা পরিবর্তন, হেঁটে যেতে হবে মেন রোডে অনেকক্ষণ, অনেক মানুষ এসেছে, অনেকে আবার গন্তব্যস্থানে যেতে হবে। রাত্র 4টা বেজে গেল, যেহেতু মানুষ আপনারা 40-50 হাজার, এই মানুষগুলোর তাবারুক দিতে গেলে একটু সময়ের প্রয়োজন হবে, জামাত যেন তরক না হয়, এই জন্য আপনাদেরকে সময় মতোই তাবারুক দিয়ে দিব। ঘড়ির কাঁটা ধরি আধা ঘন্টা থেকে 40 মিনিট বয়ান করব, আপনারা সবাই শুনতে চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। আমরা চান না কইছি, আপনারা কি ভুলে দিচ্ছেন নাকি? সবাইকে ঘুমিয়েছিলেন? কারা কারা শুনতে চান হাত তোলেন। 2 হাত সোজা করেন, আরো সোজা করেন। মাসুদ বাবা একটা স্লোগান দাও আব্বা। বাবারে যে লোক এসে বাবা তোর আওয়াজ শুনতো না, এলে মাইক ঠিক আছে। রাইহানিয়া দরবার শরীফ পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব, নবী ওলির দুশমনেরা, নূর নবীজির আলো, মিলাদ কিয়ামের আলো, ওলি আল্লাহর আলো, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। ঠিক আছে, ঠিক আছে না বাজান? ঠিক আছে না? সকলে একটা আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। আরে বাবা আরো জোরে করে কোন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে কি আল্লাহ রাসূল খুশি না বেজার? আমার নবীজি ডাক দিলেন সিদ্দিক আকবরকে, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন হযরতে ওমরকে, আমার নবী ডাক দিলেন হযরতে উসমানকে, আমার নবী ডাক দিলেন হযরতে আলী মুর্তজাকে। আমার নবী ডাক দিয়ে কি প্রেমের কথা বললেন। আপনারা কি সেই কথাটা শুনবেন? আর একটু জোরে কোন শুনবেন? আমার নবী ডাক দিলেন 4 খলিফাকে, ডাক দিয়ে বললেন, খলিফারা আমি তোমাদের কাছে গোপন একটি প্রেমের কথা ওপেন করব। যেরকম সুবহানাল্লাহ, গোপন একটি প্রেমের কথা তোমাদের সামনে প্রকাশ করব। সাহাবীরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি প্রেমের কথা প্রকাশ করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, যেরকম মারহাবা, নবীজি দুনিয়াতে থাকাও রহমত, চলে যাওয়াও রহমত। কথা বল ঠিক কিনা? এই জন্য আমরা মিলাদুন নবী করি। অনেকে কয় নবী চলে যাওয়ার সময় কিসের আনন্দ? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, হে আবু বকর শোনো, আমি তোমাদের কাছে একটি প্রেমের কথা প্রকাশ করব। সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি প্রেমের কথা প্রকাশ করবেন? আমি প্রায় মাহফিলে বলে থাকি, আমার গায়ে শুনেন,
আজকে তো রাইহানিয়া দরবার শরীফ দরবারের শেষে একটু জিকির হয়, এটা মনে আপনারা সবাই জানেন। এই জিকির আজকে একটু করব, মনটার ভিতরে মনটা চাইতাছে একটু জিকির দিয়াই মাহফিলটা শেষ করব ইনশাআল্লাহ। সবাই কি রাজি আছেন? সবাই এই ওলি আল্লাহর দরবারে একটু ওলি আল্লাহর ওয়াজ করা দরকার আছে কিনা বলেন? শানে বেলায়েতের উপরে বয়ান প্রয়োজন আছে কিনা? এই জন্য আমার নবীজির থেকে শুরু করলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ সাহাবায়ে কেরাম রে, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদের সামনে একটা প্রেমের কথা ওপেন করব, আমি একটা প্রেমের কথা উল্লেখ করব। আমার এই দেশ থেকে এমন একটা জায়গা আছে রে, যেই জায়গার নাম হলো কারনুল নামক জায়গা। ওই জায়গার মধ্যে আমার একটা প্রেমিক আছে। আমি রাসূল বলে দিয়ে যাই, এই প্রেমিকটা হাসরের ময়দানে আমার হাজার হাজার উম্মতের জন্য সুপারিশ কইরা জান্নাতে লইয়া যাইব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, সময় অল্প, মেন কথা বলছি। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা সবাই ওই প্রেমিককে দেখতে পারবো নি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরে, না না না, তোমরা তিনজন সাহাবী তার দেখা পাইবাও, একজন সাহাবী তার দেখা পাবে না। আবার সকল সাহাবীদের অন্তরে এমন একটা প্রেমের প্রেম এসে গিয়েছে, সবাই মনে মনে চিন্তা করে, হাই রে, চারজনের মধ্যে কে জানে দেখে আর কে জানে দেখে না। আবু বকর সিদ্দিক চোখের পানি ফলাইয়া ফলাইয়া কান্দে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, হযরত উসমান যুন্নুরাইন কান্দে, হযরতে আলী মুর্তজা কান্দে। না জানি রে নবীর প্রেমিকটারে কে দেখলাম, না জানি কে দেখি না, কার আগে কে জানে কোন দিন মরণ হয়ে যায়। হে আমার মুরব্বি বাবারা, ও আমার যুবক ভাইরা গো, আজকে রাইহানিয়া দরবার শরীফে যারা এসেছেন, আমি তো ঘরের মানুষ, আপনাদেরকে কি বয়ান করব? আসলেই তো মূলত আজকে আমার ওয়াজের দিন না। বাড়ির মধ্যে গেলেও কিন্তু আমি ওয়াজ করি না, এখানেও আজকে আমার ওয়াজের দিন না। দূরের অনেক উলামায়ে কেরাম এই মাহফিলে এসেছেন, সুযোগ পায় নাই। অনেক হুজুররা পোস্টারে পর্যন্ত নাম আছে, আমরা সময়ের কারণে ওনাদেরকে দিতে পারি নাই। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম। একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও এতক্ষণ বিলম্ব হয়ে গেল, ব্যস্ততায় দিতে পারি নাই, সময় অল্প। হে আমার যুবক ভাইরা রে, হে মুরব্বি বাবাজিরা, যুবকদের সামনে মরণের কথা বললে ভালো লাগে না। আমার ইয়াং বয়সের পোলাপানদের কাছে মরণের কথা বললে ভালো লাগে না। এমন একটা সময় আমি আপনি আসলাম। গত বছর তো এই নারায়ণপুরে নোয়াপাড়ায় হাজার মানুষের মধ্য থেকে হাজার হাজার মানুষ এই মাহফিলে এসেছিল। এইবার তারা সুযোগ পায় না, ওরা দুনিয়ার থেকে বিদায় হয়ে কবর দেশে চলে গেছে। আপনারা একটু আওয়াজ করে বলেন না কথাটা ঠিক না বেঠি? আমি তাহিরে একদিন দুনিয়াতে থাকব না রে, আপনিও দুনিয়ায় থাকবেন না। প্রায় মাহফিলে কথাটা বলে থাকি রে। আজকে আমার রাইহানিয়া দরবারের বিশ্ব হুজুর দেখলাম হঠাৎ করে দাঁড়া রয়েছে চুলার পারে, চুলার পারে দাঁড়ায় রইল। আমি বাড়ি দিকে হঠাৎ করে মনটা টান দিছে, একটু যাইয়া দেখি চুলার পারে দাঁড়াইয়া, যাইয়া দেখি ওখানে কে কে কি করে। হঠাৎ করে আমি যখন চুলার পারে আসলাম, আমার শ্বশুরের চেহারায় যখন তাকাইলাম, হঠাৎ করে দেখি শ্বশুর চোখ দিয়া পানি গুলা ছাড়ছে। মনের মধ্যে একটা কষ্ট আইল। লোকটা সারাদিন প্রতিদিন রোজা রাখে, পাগলের মতো একবার বাড়িতে যায় আর একবার মাঠে আসে। যখন আপনাদেরকে রাস্তা দিয়ে আসতে দেখে, আমি তাকাইয়া দেখলাম তার চোখটা একবার রাস্তা যায়, আবার চোখের পানি ফালাইয়া ফালাইয়া তিনি কাঁদেন। জিজ্ঞাসা কাঁদেন কা? ইফতার করেন গিয়া? আমি মাগরিবের নামাজে যাইতেছি। কয় না আব্বা, এমন শ্বশুর আমি পাই না। আমার ডাক দিয়ে কই আপনি নামাজ পড়াইবে? আমি বুঝি ইফতার করতাম আব্বা রে।
কয়জন শ্বশুরের কপালে আছে জামাই পিছে নামাজ পড়তো, মনটা আবার নামাজের মধ্যে কান্না হয়ে গেছে। কে জানে কোন দিন কারে চাইরা চইলা যাইব। আমার কই বাবলান আপনি নামাজ পড়ান, তখন থেকে আমার মহিবুল্লাহ আমার ঘরে যায়, তো ভাই আপনার মনটা খারাপ তো। যতবার শ্বশুরের দিকে তাকাইলাম ততবার শুধু কান্দে। বাজান রে, ও বাজান, প্রেমের বাজার দিয়া গেলাম। আরে বাবা, যারা প্রেমিক হারায় তারা বুঝে। আজকে বিশ্ববাজারে ক্যানভাস করতে আমি আসি নাই, এসেছি একটা প্রেমিকের প্রেমের কথা বলতে। রাগ কইরেন না, গুসা কইরেন না। আমি তাহিরির গায়ে কত কাপড় দেখলেন, কোন কাপড় দিয়ে আমার কাফনে কাপড় পরাইতো না, সাদা কাপড় দিয়ে কি লেগে কাফনটা পরাইবো, এই কথা দিয়ে হুজুররা ওয়াজে কয় না। জীবনে কত পাতা দেখলাম, আম পাতা, জাম পাতা, তেঁতুল পাতা, কত পাতা দিয়া বৃষ্টির পানি জইরা পড়ে, কত পাতা দেখলাম। কোন পাতার গরম জল দিয়া গোসল দিত না, বড়ই পাতার গরম জল দিয়া কি লাগে তোমার আমার গোসল দিব। এই কথাগুলো দিক বাংলাদেশে হুজুররা কয় না। কবরে দেওয়ার পরে 3টা বান দেব। গত পরশুদিন আমার একটা মুরিদের জানাজার নামাজ পড়াইছি, গত পরশুদিন জানাজার নামাজ পড়াইলাম। ছেলেটার বাড়ি খাড়েরা, কসবা নাই, তার নাম ইমন। 1 সপ্তাহ আগে আমার হঠাৎ করে দেখে, আব্বা আমি অসুস্থ, মেডিকেলে যাব। আমি কই বাবা আমার কাছে আয়। তার কপালের মধ্যে আমি একটা চুমু দিছিলাম, সপ্তাহটা পারিতে পারি নাই, কোলাটা কবর দেশে চলে গেছে। নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই রে। এমন হতে পারে জীবনে গুনাহ কইরা রাইহানিয়া দরবারের মাহফিলে রাতে 4টার পরে বসে গেছেন। এমন হতে পারে গো, আজকের মাহফিলের উসিলায় আমার রহমাতুল্লাহ নবী তোমার ঘরে, আমার নবীর আমরা সবাই দেখতে চাই কি চাই না? আমার নবী দূরে নয়, দূরে নয়। রাসূল বাজান রে, কি লাগে নবী নবী করে পাগল হইয়া যায়। কবরের মধ্যে কেউ বান্ধব হইতো না রে, নির্জন। এই কবরের মধ্যে যে বান্ধব হবে তিনি আছে সোনার মদিনা। গভীর মনোযোগ মহব্বতে বসে যান। আজকে আমরা কত সুন্দর বাগানটা সাজায় বাইরে লয়ে বইছি, না জানি এই বাইরের মধ্যে থেকে কারা আগে দুনিয়া থেকে চলে যায় কেউ বলতে পারি না। ইদানিং মাহফিলে বইলে মনটা কি লেগে যায়, শুধু নবীর জন্য আনচান করে। এত ওয়াজ করলাম, এত বয়ান করলাম, যদি নবী মরণের সময়টা তোরে আমি চিনি না। এত বয়ান করলাম, এত ওয়াজ করলাম, নবী যদি হাসরে তুই আমি তোরে চিনি না, কি হবে আমার বক্তাগিরি, কি হবে আমার কোটি কোটি টাকা? আমরা জীবনের শেষ সময় পর্যন্ত আমরা নবী চাই কি চাই না? আরো জবান খুলে বলুন, চাই কি না? আমার নবী আজকে নারায়ণপুরের মাহফিলে আছে না নাই? এটাই হলো আমাদের আকীদা, এটাই হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, আবু বকর রে, ওমর, আমি নবী বললাম আমার একটা পাগল আছে, পাগলের সঙ্গে 3 জনের দেখা হইব, একজনের হইতো না। এবার আবু বকরও কান্দে। এখন যদি এই মুহূর্তে কয় এই প্যান্ডিস্টিতে যারা আছে একজন লোক কালকে মারা যাবে, যদি নাম বলা না হয় লোকটার ঘুম হবে না, খাবার হবে না, না জানি কার মরণ হইয়া যায়। আমার নবী যদি কয় দেখা হইতো না, আমার নবী যদি কয় বাঁচবা না, আপনারা বলেন কথাটা কি সত্য কথা না মিথ্যা কথা? হে আমার বন্ধু, ও বন্ধুরে,
আবু বকর কান্দে, উমর কান্দে, উসমানও কান্দে, আলী কান্দে, না জানি রে কার সঙ্গে দেখা হয় কার সাথে দেখা না হয়। আমার নবী হঠাৎ কইরা বইলা দিলেন, তিনজন সাহাবী দেখা পাইবো, একজন পাইতো না। ইয়া রাসূলুল্লাহ, নামটা কি? আমার নবী কই যে সাহাবীটা ওই কারমুন দেশের পাগলের সাথে দেখা হবে না, ওই সাহাবীর নাম হলো হযরত আবু বকর। আল্লাহু আকবার। আমরা আছি, নবী যে জায়গায় আমরা আছি, হাজির ও নাজির জিন্দাবাদ, কাইহানিয়া দরবার শরীফ জিন্দাবাদ, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আর বেশি লম্বা করব না, সময় অনেক অল্প। আসলে নিজের বাড়িতে নিজে কি ওয়াজ করব। হে আমার যুবক ভাইরে, আবু বকর কই নবী গো, মইরা জানো দুঃখ নাই, মরণ কালে যেন আপনি নবীর দিদার পাই। দেখছেন নি নবীরে পাই কইয়া জীবনটার বিলাইয়া দিছে গো। এ আমার নারায়ণপুর রায়হানিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন, দেখছেন নি মরণের কথা শুনলে যদি কয় 10 দিন হায়াত আছে, ডাক্তার রায় দিয়া কইরা কয় যায় মাদ্রাজ, যায় অস্ট্রেলিয়া, যায় সিঙ্গাপুর, কিন্তু আবু বকর সিদ্দিক নিশ্চিত মরণ হবে, যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাঁচার জন্য নবীর কাছে আরজি করেন, রাসূল সাহেব যদি আবু বকর কয়তো নবী গো, আমি ওই কারণ দেশের পাগলটারে এক নজরে দেখতাম চাই, আমার হায়াতটারে বাড়ায়া যাওয়ার কথা বলেন। আমার নবী যদি বলতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতটা বাড়ায়া দিত কি দিত না? সাহাবী ডাক দিয়া কই নবী গো, আমি মইরা জানো দুঃখ নাই, নবী নবী করে আর কত আমি কাঁদবো। একটু বাজান হাতটা তুলে করবেন, নবী খুশি হয়ে যাবে। যে সময় বাজান দোয়া কবুলের সময় কষ্ট নিয়েন না। আমি আজকে আপনাদেরকে কষ্ট দিব না বাজান, গতকালও 2 মাহফিল করেছি, আজকেও 2টা মাহফিল আছে। একটু মহব্বতে কোন নবী নবী করে সারা জীবন আমি থাকব ভালোবেসে, নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে সারা জীবন আমি থাকব। ও চিন সুরে নারায়ণপুরে, ও চিন সুরে নারায়ণপুরে, কোন সুরে তোমায় ডাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। একটা জবান বন্ধ রাখবেন। একটু বাস করি বাজান, একটু বলবো আপনাদের সামনে, তাইলে আমরা কি ওই পাগলটার সন্ধান চাইবো? একটু পাগলটার কাছে যাবো বাজান। আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরি, ও সাহাবী চিন্তা করো না, আমি নবী তুমি আবু বকরের জান্নাতের টিকিট দিলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক জীবন নবীর কদমে বিলাইয়া দিছে হায়রি। উমর কয় নবী গো, আমি আপনার দেখা পাবনি, নবী বলে কবুল। উসমান কয় নবী গো, আমি আপনার দেখা পাবনি, উসমানকে নবী বলেন কবুল। আলী মুর্তজা বলেন নবী গো, আমি আপনার দিদার পাবনি, আমার নবী বলেন কবুল। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, আমার গায়ের মধ্যে একটা খিরকা আছে। যেরকম কি আছে? আমার গায়ের মধ্যে একটা খিরকা আছে। এই খিরকা মানে হলো একটা কাপড় আছে, একটা আস্তিন আছে, একটা আস্তিন আছে। ওরে এদিকে নিয়ে যাও, একটু মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ, আর একটু জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলেন, ও আবু বকর,
ওই উমর ওসমান রে, তোমরা শুনে রাখো, আমার গায়ের মধ্যে একটা খিরকা আছে। এই খিরকাটা আমি নবী যখন থাকবো না, এই খিরকাটা তোমরা যখন দুনিয়ার ভিতরে থাকবা, এই যে আমার গায়ের খিরকাটা আছে গো, ওই দেশের মধ্যে কারমন নামে একটা দেশ আছে, ওই দেশের মধ্যে একটা পাগল আছে। ওই পাগলাটারে আমার খিরকাটা, আমার আস্তিনিটা তার কাছে নিয়ে পৌঁছাইয়া দিবা। চিৎকার বেরে কন্যা আল্লাহু আকবার। হে আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, এবার আমার রাহমাতুল্লাহ আলামিনের খিরকা মুবারক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে নিলেন। নবীর সাহাবীরা হাতের মধ্যে লইয়া হযরত আবু বকর মনে করেছে এই খিরকাটা তো আমি পাবো। আমার নবী কয় না, আমার একটা পাগল পাবে। আবু বকর মনে মনে বলে রে, আমার মতন পাগল আবার কেডা আছে? আমি হইলাম নবীর সুখ দুঃখের সাথী, দুঃখের সাথী। আমি নবীর সুখের সাথে হিজরতের সাথী। আমি নবীর মেরাজ প্রথম বিশ্বাস করলাম। আমি হইলাম তো জুব্বা পাওয়ার একমাত্র অধিকারী, আর তো কেউ খিরকাটা পাবে না। আমার নবী বলে না, তুমিও পাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী বলেছেন নবীর পরে যদি আর কোন নবী আসতো, তাইলে এই নবীটা হযরত উমর হইতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো আমি উমরই পাবো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো নবীর দুই মাইয়া বিয়া করেছি, আমি তো জামাই হিসাবে খিরকাটা পাবো। আসলে উসমানও পাই নাই। হযরত আলী মুর্তজা বলেন, আমি তো জান্নাতের সরদামিলি ফাতেমার বিয়ে করেছি, নবীর কন্যা, আমি তো সেই খিরকাটা পাবো। আমার নবী কয় তোমরা কেউ পাবে না। এমন একটা পাগলে আমি নবীর খিরকা পাবে নি, যেই পাগলটা আমি নবীর সচক্ষে জীবনেও দেখি নাই। আর একটু জোরে কন্যা, জোরে সুবহানাল্লাহ। এর মানে কি বুঝলেন? যদি আপনি মাধবপুর থাকেন, যদি আপনি রাঙ্গামাটি থাকেন, যদি আপনি সিলেট জমিনে থাকেন, মদিনার যদি অন্তরে আপনি স্থাপন করতে পারেন, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই, আপনার মনে কোনো চিন্তা নিবেন না। নবী নবী কইরা যদি আপনি জীবন কাটাইতে পারেন, দেখবেন মরণের কালে আমার রাহমাতুল লিল আলামিন আপনার ভাঙ্গা করে সশরীরে হাজির হইয়া গেছে। একটু হাত তুলে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহ জাওয়ালি আল-আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন, সমগ্র পৃথিবীকে আমার কাছে আল্লাহ এমন ছোট করে দিয়েছেন, আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, ডানে যেমন দেখি, বামে তেমন দেখি। ফাওয়াল্লাহি মা ইউফালাইয়া, আল্লাহর কসম, ইহকাল পরকাল কিছুই আমার কাছে গোপন নাই। হাত তুলে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকেন, আঙ্গুর নারায়ণপুরের বাপ দাদার কোনো ক্ষতি আছে? আল্লাহ যদি দিয়ে থাকেন, ব্রাহ্মণবাড়িয়া আঙ্গুর পাগলের কোনো ক্ষতি আছে? হাবিবুল্লাহ বলেছেন, যাকে তাকে ধরার মালিক বানাই দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীদের এই খিরকা মুবারক, জোরে কন্যা সুবহানাল্লাহ, নিয়ে যাবেন কারনুন নামক প্রদেশে। এখন প্রশ্ন করবেন, হুজুর আবু বকর সিদ্দিক এত সম্মানী সাহাবী, হযরত উমর এত সম্মানী সাহাবী, ওরা কেউ নবীর খিরকা মুবারক পেয়ে খেলাফত কি সবাই পায়? কথা কইতো না। কিছু মুরিদ গড়ে সাইজ করি, একই পীরের মুরিদ, পীর ভাই, কিন্তু হিংসা হিংসি। এখন কতই কইতো না, কথা বলুন ঠিক কিনা? একই পীরের মুরিদ, ওরা পীর ভাই, কিন্তু হিংসা হিংসি। হিসাবে আমার আদর করে না, ওরা আদর করে। ওয়াজ বেলায়েতের বয়ান থেকে কিছু শিখে নিবেন। কয় পিসা বুঝরা আমারে খেলাফত দেয় নাই, আমি কি টাইটেল ফাঁস করছি না? আমারে দেয় নাই, ওই রহিম মিয়ারে খেলাফত দিচ্ছে। এইগুলা নিয়ে নিজের পীর ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। আমাদের সমাজে কি এরকম কিছু আছে? আছে না ভাই? হিংসা হিংসা আছে না? আচ্ছা, খেলাফত পাওয়াটা, মুর্শিদ খেলাফত যাকে দিবেন, এটা কি জোরের বিষয় না প্রেমের বিষয়? আর এটা জবানটা কইলা দেখুন, কিসের বিষয়? প্রেমের বিষয়।
এই জন্য কোন সময় হিংসাহিংসি করবেন না। পিশাব যাকে ভালো মনে করবে, যোগ্য মনে করবে, সে মাদ্রাসার গেইটে না যেতে পারে, কোরআন সুন্নাহ সে দেখে পড়তে না পারে, তার মধ্যে যদি কামালিয়ত থাকে, বেলায়েত প্রতিষ্ঠিত হয়, রিয়াজত থাকে, ইবাদত থাকে, আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল পাস লাগে না, মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে লাগে প্রিয় নবীর মুহাব্বত। হাত তুলে বলুন ঠিক কি না? নাকি বানিয়ে বললাম? নাকি বানিয়ে বললাম? আমার কথার সাথে কারা কারা একমত হাত তোলে, সোজা করে রাখবেন হাত, ক্যামেরা করো। জোরে 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 জোরে। ওলি আল্লাহর আলো, মিলাদ কিয়ামের আলো, মা বাবার খেদমত যেখানে, আউলিয়া কেরামের খেদমত যেখানে, রাইহানিয়া দরবার শরীফ, মহব্বতে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। নবীরে না দেখাও নবীর প্রেম পাইছে কি পাইছে না? আর যখন পাইছে কি না? অনেকে বলবেন হুজুর সবাই তো টাকা আছে মদিনা যায়, আমরা তো যাইতাম পারি না। মদিনা যাওয়ার প্রয়োজন নাই, তৌফিক নাই, শুধু নবী নবী করে কানতে হবে, নবীর মহব্বত হৃদয়ে ধারণ করতে হবে। আর এটা হলো মদিনা, এটা দেখতেছেন রাইহানিয়া দরবার, হাকিকতে মদিনাওয়ালার সেন্টার। কথা বলুন ঠিক না ঠিক? আরো জবান খুলে বলুন ঠিক কি না? এই জন্য আর 5 মিনিট বয়ান হবে। কয় মিনিট? এরপরে 10 মিনিট জিকির হবে, তারপর তাবারক হয়ে যাবে। রাজি আছেন সবাই? আরো জোরে কি রাজি আছেন সবাই? সময় বিলম্ব করব না, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি। আসলে কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ও বন্ধুরে, আমি মূল আলোচনায় কিছুক্ষণ ঢুকে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকানা নিলেন, এই খিরকা মুবারক নিয়ে যাবেন প্রেমিকের কাছে। ও যুবক ভাইরা গো, এই খিরকা মুবারক নিয়ে যাবেন প্রেমিকের কাছে। আমার নবী বলেছিলেন, ওমর, ও ওমর রে, আমি যেই প্রেমিকের কথা বললাম, উসমান ডাক দিয়ে কই নবী গো, ও আলীও ডাক দিয়ে কই নবী গো, আমি এই পাগলারে কেমনে চিনবো? অনেক ধরনের পাগলাই তো দেশের ভিতরে থাকে। কেল্লা বাবার দরবারে গেলে পাগল দেখা যায় কি যায় না? বাবা শাহজালালের দরবারে গেলে পাগল দেখা যায় কি যায় না? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই পাগলের কথা বললেন, এই পাগলটারে দেখলে আমরা চিনবো কিভাবে? আপনি যে বললেন এই পাগলা, এই খিরকা মুবারকটা দেওয়ার জন্য আমি আপনার কাছে জানতে চাই, এই পাগলারে দেখলে চিনবো কেমনে? আমার নবী ডাক দিয়ে কয়, ওমর, এই পাগলার বুকের মধ্যে দেখবা সাদা সাদা দাগ আছে। সুবহানাল্লাহ বলেন না? এই পাগলার সিনার এই বুকের মধ্যে দেখবা এই যে একটা করা আছে, করা মানুষের মধ্যে 6টা লতিফা আছে। একটা হইল কলব, আরেকটা হইল রুহু, আরেকটা হইল সের, আরেকটা হইল হফি, আরেকটা হইল আখফা, আরেকটা হইল নস, আরেকটা হইল আব, আরেকটা হইল আতশ, আরেকটা হইল খাক, আরেকটা হইল বাদ। ও তাহির হুজুর, আপনি যে বললেন মানুষের মধ্যে 6টা ঘাট আছে, এর মধ্যে প্রথম ঘাট বলছেন কলব। যদি কোন তাইলে কলবের ঘাট কোনটা? যদি আপনি তিতাস নদীতে যান, ওখানে কি যাইয়া সদর ঘাট পাবেন নাকি? পাইতেন না। যদি আপনি যান ওই সুরমা নদীর মাঝে, সেখানে গেলে কি আপনি মেঘনা ঘাট পাবেননি? না না না, বডির মধ্যে যেই লতিফাগুলো আছে, এই লতিফারও একটা ঘাট আছে। কলব যেই জায়গাটার মধ্যে থাকে গো, এ তাহিরি হুজুর, কলবটা থাকে কোথায়? কলবটা থাকে কোন জায়গায়? তাসাউফের কিতাবের মধ্যে পাওয়া যায়। আমি আমার কিতাব ফয়জানে ফয়জুস সালিহিনের মধ্যে আল ওয়াজিফাতুল ফুয়ুজিস সালিহিনের মধ্যে আমি উল্লেখ করেছি এই লতিফা 6টার মধ্যে প্রথমটা হইল কলব। এই কলবটা থাকে ডান স্তনের 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় কলব। আর রুহুটা থাকে ডান স্তনে 2 আঙ্গুল নিচে, এটাকে বলা হয় রুহু। আর সের থাকে কলব এবং রুহুর মাঝখানে, এই যে করাটা আছে করার মাঝখানে। আর খফি থাকে কপালে, আর আখফা থাকে মাথার তালুতে, নফস থাকে নাভি মূলে। আব মানে আগুন, আতশ মানে পানি, খাক মানে মাটি, বাত মানে বাতাস,
ও যুবক ভাইরা, এখন প্রশ্ন করতে পারেন, ও তাহিরি হুজুর গো, বডি কাটলে কিডনি পাওয়া যায়, যদি জীবন্ত অবস্থায় ক্যামেরায় দেখা যায় রক্ত দেখা যায়, ডাক্তাররা রক্ত দেখাইয়া দেয়, কিডনি দেখাইয়া দেয়, হাড্ডি দেখাইয়া দেয়, রক্ত দেখাইয়া দেয়, কলিজা দেখাইয়া দেয়, কিডনি দেখাইয়া দেয়, রক দেখাইয়া দেয়, ও তাহিরি হুজুর গো, আপনি যে বললেন ডান স্তনে দুই আঙ্গুল নিচে থাকে রুহু, এই রুহুটা ডাক্তাররা দেখাইতে পারবো না। এমবিবিএস ডাক্তার বলেন, আপনি যদি বিলিয়ন মিলিয়ন টাকাও দেন, ক্যামেরার মধ্যে রুহুটা দেখাইতে পারবো না। এই রুহুটা আবার কি? দলিল দলিল দলিল, ইয়াসআলুনা কানির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনাকে বলে, আরে সময় তো পাইলাম না, কেউ আরো 6 ঘন্টা দরকার আছে, সকাল কয়টার সময় আজান দেয়? কয়টা? 5:15, 5:30 জামাত, তো 5:30 জামাত নেই, যাক অসুবিধা নাই, আপনাদেরকে বিরক্তি করবো না। তাইলে বলুন তো দেখি, ডাক্তার কবিরাজরা রুহুটা দেখাইতে পারবো নি? আর একটু জোরে কোন দেখাইতে পারবো নি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। কোরআন তেলাওয়াত কি খারাপ লাগে বাজান? যদি আগুন লাগে ধ্বংস হই, কইতাম নি বাজান? মাঝে মাঝে বাজার গিয়ার একটা জায়গা আমার বাড়ির থেকে বুঝাইয়া ফাড়া, আমার বাড়ি হইলেও ওয়াজে যাই, এত শিখতেন না, রাগ করেন না। আমার তো বাবা ওয়াজে বসলে আর মাথাটা ঠিক দেয় না, কারণ কি লেগে জানেনি, এত সুন্দর নবীর মহব্বতের বয়ান আছে কোরআনে, ওইগুলো তারা করে না, শুধু পাবলিকের মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে দ্বন্দ্ব লাগাই রেখেছে। এই ইসলাম তারা 12টা বাজাই দিছে, এই নামদারি কিছু বেঈমান মুসলমান, কথা বলুন ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হই, মাধবপুরের বইয়ের দোকান, হবিগঞ্জের বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু হাত দিলে কইতেন না? বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, উড়ান পুড়ে নাই। এত আস্তে আল্লাহু আকবার কইলে কি কোরআনের হক আদায় হবে? আরো জবান খুলে আল্লাহু আকবার, হাত তুলে বল আল্লাহু আকবার। পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। যেমনি ছিল তেমন আছে, যেমনি ছিল তেমন আছে, একটি পাতাও হই নামলাম। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হই রে, যদি আগুন লেগে ধ্বংস হই পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? কি করে পূর্বে কোরআন, কোরআনে হাফেজ আছো কেউ হাত তোলো। কোরআনে হাফেজ কওমি মাদ্রাসার কেউ আসছেন, হাত তোলেন। তাবলীগ জামাতের কেউ আসছেন, হাত তোলেন। কোরআন তেলাওয়াত কোরআনের হাফেজ সুন্নিরা কেউ আসছেন, হাত তোলেন। কি করে পূর্বে কোরআন, সুবহানাল্লাহ বলেন না? কি করে পূর্বে কোরআন, আগুনের তেজ, আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ সুন্নি হাফেজ। কথা কোন ঠিক কিনা? আরে হাফেজ হইলি চলতো না, ইমানদার হাফেজ লাগবো। বাবা তাহিরি জিডি কয়ে দিব, কলজাত লাগাই দিব। বাজান সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা চিনলা না? হ্যাঁ কথা কন ঠিক কিনা? কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আগুনের তেজ, আজ বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ সুন্নি হাফেজ। তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাইব ইসলামের মান।
বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনে বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি কাউরে দেই নাই। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর নিজের হাতে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। এ যুবক ভাইরা গো, এবার হযরতে ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। কথাটা বাকি আছে। ও ডান স্তনের 2 আঙ্গুল নিচে হলো, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব, ডান স্তনের 2 আঙ্গুল নিচে হলো রুহু। এখন প্রশ্ন করতে পারেন, ও তাহিরি হুজুর গো, আমরা তো জানি 10টা লতিফার 10টা রং আছে, পানিতে হাত দিলে ভিজে, আগুনে হাত দিলে পুড়ে, বাতাসে পড়লে উড়াইয়া লইয়া যায়। ও তাহিরি হুজুর, তাইলে আমি জানতে চাই, কলব নামের যে রুহু নামের যে লতিফাটা আছে, এই লতিফাটার রংটা কেমন? ইলমে তাসাউফের কিতাবে পাওয়া যায় এই রুহুর রংটা হইল লাল। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার ওমর কয়, নবীজি আপনি যে পাগলের কথা বললেন খিরকাটা নিয়ে দেওয়ার জন্য, আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলুন না পাগলটারে দেখলে চিনবো কেমনে? আমার নবী ডাক দিয়া বলেন, তার এই যে একটা সের আছে, সের মানে হলো বুকের করা, এই বুকের করার মধ্যে গো দেখবা সুন্দর দাগ, ছাটাগুলো সাদা সাদা দাগ আছে, পায়ের মধ্যে সাদা সাদা দাগ আছে, হাতের মধ্যে সাদা সাদা দাগ আছে। এবার আমার নবীর কথা মোতাবেক আমার নবীজি তো কোনো দুনিয়াতে নাই গো, এই পাগলাটা কিন্তু অন্য কাউরে দেখে নাই। এই পাগলাটার জীবনে একবার আলীর সঙ্গে দেখা হয়েছে, এই জন্য তিনি কিন্তু ভালো মর্যাদা পেয়েছেন। ওই পাগলা ডাক দিয়ে বলেন, আমি আমার নবীর, ওমর বলেন, আমি আমার নবীর খিরকাটারে লইয়াও কারণ নামক প্রদেশের মধ্যে গেলাম, যাইয়া দেখলাম কতগুলা রাখালিয়ারা, এই রাখালিয়ারা কত সুন্দর করে যখন কিছু কথা বলবো এখান থেকে যাও, ডাক দিয়ে বলেন, আমি খুঁজতে খুঁজতে কারণে গেলাম নবীর এই খিরকা মোবারক লইয়া, যাইতে যাইতে কোথায় পাগল আছে, কোথায় কাছে পাওয়া যায় না। এই পাগলে দিনের বেলা বের হয় না, রাতের বেলা একটু সময় বের হয়, দিনে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বের হয়। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রাখালিয়ার দলের আরি, এই প্রদেশের নামটা কি? এই প্রদেশের নাম হলো কারনুল নামক প্রদেশ। কয় ঠিক আছে, এখানের মধ্যে একটা পাগল আছে, যেই পাগলের চোখগুলো কোকড়ানো কোকড়ানো, যেই পাগলের বুকের মধ্যে একটা দাগ আছে, সাদা দাগ। ও রাখালের দলেরা গো, তোমরা ওই পাগলের সন্ধান জানোনি? না না বলতে পারি না, না না বলতে পারি না, কিন্তু একটা পাগল এই দেশে আছে গো, রাতের বেলা বের হয় না, দিনে একটু সময়ের জন্য বের হয়, আবার কোথাও যেন চইলা যায়। এই পাগল রে দরহা যায় না, সোহা যায় না গো, শুধু সারা রাত ইবাদত আর বন্দেগী করে, সারা রাত কি জানে দিনের বেলা কিছু রোজগার করে, রোজগার করে করে কোথায় যেন চলে যায়, সারা দিন শুধু চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। এই পাগলটা থাকে কোথায়? এই পাগলটা এই রাস্তা দিয়ে আসে। এই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খিরকা মোবারকটা লইয়া জংলাহি গেলেন, যাইয়া দেখেন একটা গর্তর এত বড় ফাঁক দেখা যায়, এই ফাঁক দিয়া দেখা যায় মানুষের আসা যাওয়া আছে। হঠাৎ কইরা তাকায়া দেখে গো, ওই যে পাগলটা ছিলুরি, গোসল নাই, খাওন নাই, কোনো কিছুই নাই। হযরত ওমর বলেন, আমি দেখলাম এই পাগলটার শরীর থেকে যেন মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতাছে। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কে তোমার নামটা কি? এই পাগলা কয় নাম দিয়ে কাম কি? সুবহানাল্লাহ কইতেন না? এবার কই আমরা এসেছিলাম এক জায়গায় থেকে, ওই পাগল ডাক দিয়া কয়, তোমরা কোথায় থেকে আসছো পরিচয় দেওয়া লাগবে না, তোমাদের গায়ের মধ্যে মদিনার ঘ্রাণ পাওয়া যায়।
যায়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, একটু হাত তুলবেন বাজান, শেষ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বাজান ভোলা যায় নাকি? জোরে বলা যাবে না? হ্যাঁ, ভুলে যেতে চাইলে না, আমার জান মদিনা, আমার জান মদিনা না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায়। গাড়িতে বসে বসে গজলটা নিজে লিখেছি, একটু বড় করে পড়েন। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন ঝোলে কেঁদে কেঁদে বাসি বন্যায়, বলো না নয়ন ঝোলে কেঁদে কেঁদে বাসি বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, ও আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। বদর আছে, খন্দক আছে, আছে উহুদের পাহাড়, নবীর লাগি নারায়ণপুরবাসীর ব্যথার পাহাড়। কথা কোন ঠিক না? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি এই তাহিরির ব্যথার পাহাড়। প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা, বলো না প্রিয় নবী কাঁদিতেছেন সোনার মদিনা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, ও ইনা, আমার জান মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। এই পাগলের নাকের পাওয়ার কম না বেশি? তাইলে চোখের পাওয়ার কম না বেশি? এই পাগলা ডাক দিয়ে বলে, রে তোমাদের গায়ে থেকে তোমাদের পরিচয় দেওয়া লাগবে না, তোমাদের শরীর থেকে মেশকে আম্বরের গান বের হয়, তোমাদের মধ্য থেকে গো যেন মদিনার খুশবু পাওয়া যায়। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর কয়, তুমি কেমনে আমাদেরকে চিনিলা? আমরা তো আসি নাই, আমাদেরকে নবী পাঠিয়েছিলেন। নবী বলে গেছেন এই খেরকাটা তোমাকে দেওয়ার জন্য। কয় এখন খেরকা গ্রহণ করা যাবে না। এই পাগলা একটা দৌড় মারছে, জিজ্ঞাসা করে তুমি কোথায় যাও? এই পাগলা কয় আমার একটা অন্ধ মা আছে। আর জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই পাগলার বুজুর্গিটা কোথায় পাইলো? এই পাগলা মার কদম দিকে বুজুর্গি পাইছে গো। এই পাগলা ছিল অন্ধ, মাটা অন্ধ, ঘর থেকে বাইরেতে পারে না। আমার আম্মু তো আজকে 15 দিন ধরে ঢাকা লেবেড়ে আছে। আমার শাশুড়িটাও তো অসুস্থ হইয়া ঘরের মধ্যে আছে। আমি একটু আগে প্রস্তাব করছিলাম চলেন না মাইস্টিসটা দেখাইয়া দেই। বাড়ির সবাই কইছি তোমরা নীরবে নীরবে যাইয়া দেখে আসো। রায়হান কি প্রেমের বাগান জুড়াইছে। মা যদি পুলার ভালো দেখে, পুলা যদি মার ভালো দেখে মনে শান্তি লাগে। আজকে তো সব প্রেমের বাজার আছে, ফুলা পান্ডির অন্তরে কিন্তু শান্তি নেই। আমি জানি, আমি জানি আরে কাছে মাদের মনে কোনোদিন শান্তি থাকে না।
আমির হোসেন আরিফের মনে শান্তি থাকে না। আমার বাড়িতেও কদিন পরে পরে, 3 দিন পরে পরে, 1 মাস পরে পরে কই বাড়িতে যাবো। অনেক কয় এত বাড়িতে দেই কেন? আমি তো জানি এর মায়ের কত ভক্ত। প্রত্যেক সন্তান মা বাবার জন্য ভক্ত থাকি। এই মা যতদিন বাচ্চা থাকবে মনে করবেন ঘরের মধ্যে কাবা আছে। মানা যদি কবরে যাই মনের দুঃখ বলার জায়গা আর থাকবে না। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। পাগলাকে আমার আম্মাটা অন্ধ, খাঁটি সন্তান মা অন্ধ হোক বুড়া হোক, মা ঘর থেকে বের হইতে পারো আর না পারো, খাঁটি সন্তান কোনদিন মা ভুলে না। কথা কোন ঠিক কিনা? সন্তান ল্যাংড়া হোক কানা হোক পৃথিবীর সবাই তিরস্কার করতে পারে, কিন্তু মা দুঃখিনী সন্তানরে বলতে পারে না। মায়ের কান্দন যা বুঝিব, কষ্ট হইতেছে বাজার। 2-4 মাস বোনের কান্দনের, গরের পরিবারের কান্দন কয়েক দিন পর তাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমি তাহিরের পাগল কোনার যাই কোন বাজান, মার কদম চাইরেন না। আমি তাহিরিও মায়ের দুয়ার ফসল, কত নামারাত ভালো বিজলো গুয়ে মুতে, আমারে শুকনাই রাখিয়া মাইতাকে বিজাতে। কত রাত ভালো বিজলো গুয়ে মুতে, আমারে শুকনাই রাখিয়া। কত নামারাত ভালো বিজলো গুয়ে মুতে, আমারে শুকনা মাইতাকে ভিজাতে। আমার যুবকী যুবক কিভাবে মার কথা বলবো? এই পাগলা নবীর জুব্বা পাইছে অন্ধ মায়ের খেদমত করিয়া। এই তাহিরি বেবে বলে আরে জান্নাত মায়ের পায়ের তোলে গো। আরে আশরাফ আলী পীর সাহেব ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো। আর দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। অসুখ হলে দেখি চাহাইয়া, আরে মায়ের সে বিছানায় পইরা রে। ওরে অসুখ হলে দেখি চাহাইয়া, আমার মায়ের সবি সানায় পহিরা রে। আমায় কোলে লইয়া আমায় ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। পাগলা কই সময় অন করে বাজান, ডাক দিয়ে কই আমার মার লোকে দেখা কইরা বই, যে মায়ের খেদমতের গুণে নবী রাজি। মদিনায় যাওয়া লাগে না রে,
মক্কা মদিনাতে তোর গড়ে আছে, মার কদমে ফইরা যাও, মার কদমে তৈরা কম্মা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার সঙ্গে দোয়া করবা, আমার লাগে দোয়া করবা। মার দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না, এই কথার জ্বলন্ত প্রমাণ বিশ্বে আছে না নাই? হাত তুলে বলুন আছে কিনা? গভীর মনোযোগ। এই পাগলা ডাক দিয়ে বলেন, আমার মার লোকে দেখা করি। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর সাহাবীরা বলছে জুবানিতে পাগলা কেন না করলো? পাগলার তো বোঝার বাকি নাই, এই প্রমোশন হয়েছে মায়ের দোয়ার কারণে। কথা বলুন ঠিক কিনা? এই মাটা বড় অন্ধ, অন্ধত্ব অন্ধ মারে ফালাইয়া মক্কাও যাই নাই, মদিনাও যাই নাই। এই পাগলারে কয় নখের কাটা, আমার নবী তোমারে খিরকা দান করেছে। এবার কয়, এবার সাহাবীর মুখে হাসি দেখা যায়। এই পাগলা চোখের পানি ফলাইয়া কান্দে আর হিল হিল করে মুখে হাত দিয়া হাসতেছে। উমর ডাক দিয়া কয়, ও পাগল রে, তুমি জুব্বা পাইছো হাসতেছো, মুখের মধ্যে কেমনে হাত, কেন হাত দিয়া রাখলা? কয়, আমি হাসি দিলে অনেক বিশ্রী দেখা যায়, আমি হাসি মানুষের সামনে দেই না। তোমার চোখ দিয়া পানি পড়ে কেন? কয়, মার দোয়ায় যে আমার নবী আমারে ডাক দিছে, এর লাগে আমি কান্দি। আমার চোখের পানি কষ্টের কান্না নয়, এই কান্না হলো আনন্দের কান্না। জিজ্ঞেস করা হয়, তোমার মুখের মধ্যে কেন হাত দিয়া রাখলো? কয়, আমার মুখের মধ্যে দাঁত নাই। সুবহানাল্লাহ। কয়, তোমার দাঁত কেন নাই? এবার পাগলা ডাক দিয়ে কই, আমি যেই দিন থেকে শুনলাম আমার রাহমাতুল লিল আলামিন উহুদের জমিনে দন্ত মোবারক শহীদ হয়েছে, আমি নবীরে দেখি নাই, নবীরে কেমনে ভালোবাসে দিব। আমি সামনের দাঁতটা পারি মাইরা ফালাইয়া দিছিলাম। কয়, বাকিগুলা কেন ফালাইলা? কয়, এই খবর তো কেউ কয় নাই যে নবীর কোন দাঁতটা ভাঙছে, এই দন্ত মোবারকটা ভাঙছে, এর লেগে আমার পাশের দন্তটা ফালাইয়া দিলাম। জিজ্ঞাসা করা হয়, এর পরেরটা কেন ভাঙলেন? আমি তো জানি না নবীর কোন দন্ত মোবারক ভাঙছে। এইভাবে ভাঙতে ভাঙতে গো একটা দুইটা তিনটা এমন করে 32টা দন্ত ফালাইয়া দিছি। ও সাহাবায়ে কেরাম, তোমরা নবীরে ভালোবাসো, তোমাদের মুখের মধ্যে দি দাঁত দেখা যায়। ওই পাগল ডাক দিয়ে বলেন, আমার রাহমাতুল লিল আলামিনের দন্ত মোবারক ভাঙছে গো। কোন দন্ত মোবারকটা ভাঙছে আমি জানি না, এই জন্য বাইরেতে পারে বাজার। এই দাঁত যদি লড়ে একটু লাগিয়া থাকলে ফালাইতে কত কষ্ট হয়, আর বসাই না দাঁতটি ভাঙ্গা ফালাইতে জানে কত কষ্ট হইল। এই কষ্টই তো নবী মদিনার দিকে তাকাইয়া তাকাইয়া দেখছে, এই জন্যই তো নবীর গায়ের বদন মোবারক অন্য কেউ পাই নাই। জোরে কন্যা আল্লাহু আকবার, আর চিৎকার মেরে বল আল্লাহু আকবার। এই পাগলা ডাক দিয়ে বলি, ও নবীর সাহাবী, আমি জানি না নবী কোন দন্ত মোবারক ভাঙছে, এই জন্য বাইরেতে বাড়াইতে 32টা দাঁত ফালাইয়া দিছি। এই জন্য মনে হয় আমার নবী আমার কষ্টের প্রতিদান দেওয়ার জন্য জুব্বা বাড়াইছে। কই, নাও না তোমার হাতে জুব্বা। এইভাবে দাঁড়াইয়া গেলেন, দাও আমার হাতে জুব্বাটা, আমার হাতে দাও। এইভাবে হাতের মধ্যে জুব্বাটা গায়ে নিলেন। হাতে নেওয়ার পরে জুব্বাটা আর গায়ে লাগাই না, এই জুব্বাটা গায়ে না লাগাইয়া এই জুব্বাটা একটা উপরে জায়গায় রাইখা একটা সেজদা মারছে মাটিতে। আমার গায়ে জুব্বা লাগাইতাম না গো আল্লাহ, ও আল্লাহ, এই জুব্বা আমার গায়ে লাগাইতাম না। ও মাবুদ, ও মাবুদ, তোমার বন্ধু নবী জুব্বা মোবারক ফাটাইছে, তোমার বন্ধুরে চোখে দেখি নাই, একটু কথা বলতাম চাই। এই পাগলা মুরাকাবা, মুরাকাবা মানে হলো ধ্যান করা, মুশাহাদা মানে হলো সাক্ষাৎ করা, ফানা হইল কথা বলা, বাকাবিল্লাহ হইল রঙে রঙিন হয়ে যাওয়া, এইগুলা হলো রাই
রাইহানিয়া দরবারের সবক দিচ্ছি আপনাদেরকে স্মরণ করা দিচ্ছি কোন দরবার আইলাম, যে এই দরবারে শরীয়তের তালকিন দেওয়া হয়, যে এই দরবারে তরিকতের তালিম দেওয়া হয়, যে এই দরবারে হাকিকতের দীক্ষা দেওয়া হয়, যে এই দরবারে মারিফতের সন্ধান দেওয়া হয়। এটা হলো রাইহানিয়া দরবার। যেখানে গেলে দেখা যায় যতবার যাবেন শুধুমাত্র নামাজের মুসল্লাই পাবেন, বাটফারি পাবেন না, দামদারি পাবেন না, ঘৃণা লুট পাবেন না, গীবত পাবেন না, হক কথা পাবেন রাইহানিয়া দরবার শরীফে। ও যুবক ভাইরা গো, আমি কাউকে খুশি করার জন্য বলি না। এই রাইহানুদ্দিন শাহ এই বাবা যে কেমন বাজানে রে, এখনো তো রোজা মুবারকে যান, যায় জিয়ারত করবেন। বাজারে কত মানুষ ঘোরাফেরা করে, কত মানুষের নজরে দরবারের যে মাজার মুবারক পড়ে, সবাই যদি গুনায়া বিলাইয়া কইতে পারেন, যদি ওলি আল্লাহর উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন। আমরা কোন ওলি আল্লাহকে খোদা মনে করি না, আমরা মাকে মা জানি, আমরা বাবাকে বাবা জানি, উস্তাদকে উস্তাদ জানি, ওই পীর মাশাইখকে পীর মাশাইখ জানি, আল্লাহর ওলিকে আল্লাহর ওলি জানি, নবীকে নবী জানি, রাসূলকে রাসূল জানি, আল্লাহকে আল্লাহ জানি। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। আমরা মাজার জিয়ারত করি কিন্তু ইবাদত করি। জোরে বলেন কার? আর জবান খুলে বলেন কার? ওলি আল্লাহর জিয়ারত আল্লাহর ইবাদত। আমরা ওলি আল্লাহর জিয়ারত করি, ইবাদত করি না। কথা বলেন ঠিক কি না? ইবাদত হবে কার? আরেকটু জোরে, ইবাদত হবে কার? এই সাধারণ পাবলিকদেরকে, গ্রাম বাংলার পাবলিকদেরকে ভুল শিক্ষা দেওয়ায় সুন্নিরা মাজারে যাইয়া, শাহজালালের মাজারে যাইয়া নাকি আমরা ওলিকে খোদা মনে করি। এই ভুল বুঝাইয়া আজকে মুসলমানদেরকে 12টা বাজাই দিচ্ছে। কথা বলো ঠিক না বেটি? আজকে ঐতিহ্যবাহী রাইহান নগর এই নারায়ণপুর থেকে আমি দাঁতহীন কণ্ঠে বলতে চাই, Allah is Allah, Allah is our Almighty and our Creator. আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহর সঙ্গে শরীক নাই। আল্লাহর সঙ্গে যারা শরীক করবে তাদের ঈমান নাই। হাত তুলে বলুন ঠিক কি না? এই আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রাইহানিয়া দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। যাক বাজান শেষ করে দিলাম, আসলে সময় অনেক অল্প। আমি আগে বলছিলাম আপনারা এখন দাঁড়াবেন, দাঁড়িয়ে লাইন সোজা করবেন, দাঁড়িয়ে কাতার সোজা করবেন, দাঁড়িয়ে কাতার সোজা করবেন, একেবারে 2 হাত করে ভাগ করে করে দাঁড়াবেন। বসাই রেখে আমি জিকির করব, জিকিরের মাঝখানে তাবারক হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু সবাই ইয়া নবী সালামু আলাইকা সালাতুল্লাহ আজ তুফান লাগাস আযম বদশাহ হর আলম सदका है इमाम आज़म दूर हो सबे रंजो या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह शम्ए बज में हिदायत पेला गौसे आज़म इमाम मुतका वन्नुका गौसे आज़म इमाम मुतका वन्नुका जलवाए शान कुदरत पेला को सलाम मुस्तफा लाखों सलाम शम्ए बज में हिदायत पेला ख्वाजा ये ख्वाजी गान ख्वाजागरी देने वाला
سے عثمین دینوں ملت پہلا کو سلام مصطفیٰ پہلا کو سلام شمع بج میں عاشق مصطفیٰ علامہ غازی شیر بنگلہ بیمار مصطفیٰ علامہ غازی شیر بنگلہ اس امام اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بز میں ہدایت پہ ہم غریبوں کے آقا پہ میں حد درود ہم غریبوں کے آقا پہ میں حد درود ہم فقیروں کی سروار پہ لاکھوں سلام مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں مرشدی حضرت آقا شیخ ریحان الدین و شاہ ہادی دین و ملت پہلا کو سلام مصطفیٰ আর প্রেমিক হয়ে কোন না লামশ মে বজ মে আশিকি মুস্তাফা آقا شیخ اشرف علی نقشبندی شاہ رونق اہل سنت پہلا کو سلام مصطفیٰ جان رحمت شمع بج میں ڈال دی قلب میں عظمت مصطفیٰ حکمت اعلی حضرت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں یا الہی صدیق میلاد رسول سلام عاجزانہ ہو قبل مدینے کی چاک والی مجھ در پہ پھر بولانا مدنی مدینے والے مجھ در پہ پھر بولانا مدنی مدینے والے مدنی مدینے والے مدنی مدینے والے
मदनी मदीन वाले मुझ दर पे फिर बुलाना मदनी मदीने वाले बलगल वाला बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम वन सल्लु अला सदरिना मिन मुस्तफा मा जा इल्ला रहमतन लिल आलमीन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। আপনারা কি কষ্টে আছেন? আজ এবারের পরিবেশ ঠিক আছে না? আস্তে আস্তে ইনশাআল্লাহ আরো উন্নতি হবে আশা করা যায় তো ইনশাআল্লাহ। আমরা অনেক চেষ্টা করতেছি সুন্নি জামাতের মার্কাজ হিসাবে এই এলাকায় একটা সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা করা যায় কিনা। আপনারা কি মনে করেন দরকার আছে? রায়হান চান পাখি আমার, রায়হান চান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। রায়হান বলে চিশতি বলে কত নামে ডাকি, রায়হান বলে চিশতি বলে কত নামে ডাকি। মায়া যদি লাগে তোমার নিয়োগ আছে তুলি রে পাখি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। রায়হান চান পাখি রে আমার, রায়হান চান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি। সকালে করেন আল্লাহু আকবার, আরো জবান খুলে করেন আল্লাহু আকবার। আমরা একটু মোহাম্মদের জিকির করব, রাজি আছে কিনা বাজান? আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নহয়ো আমার বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ। আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নহয়ো আমার বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ। আল্লাহ 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 তোমার প্রেম পইরা পইরা অন্তর হইল ছায়া, তোমার প্রেম কাদিয়া কাদিয়া রোজ হলি কাটা গাই মাশাআল্লাহ। মায়া যদি লাগে রে রায়হান শাহ রাইখেন মায়ার নজর, মায়া যদি লাগে রে রায়হান শাহ রাইখেন মায়ার নজর, আমার বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ। বললাম নাই যা হা করেছি তোমারি দরবারে, বললাম নাই ক্ষমা করিয়া নিও গো কোলেতে মাশাআল্লাহ। নারায়ণপুরের মানুষ যেই যা বলল ছাড়বো না প্রেম জীবন, নারায়ণপুরের মানুষ যেই যা বলল ছাড়বো না প্রেম জীবন, আমার বলি বাগ মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ও দাশিব নাইলো গো রায়হান শাহ দেওয়ায়া আওয়ানা ওয়ানা হিলো মাশাআল্লাহ। ও দাশিব নাইলো গো রায়হান শাহ দেওয়ায়া আওয়ানা
বাহানাইল কি না মন্ত দিয়া গো রাইহান শাহ করো হির বাহির করো ওর লাহারে হইয়ে দয়াল প্যান্টি নীল বাস এই বাজাহিয়া মাশাআল্লাহ আমার নে রাগে বাগো রাইহান শাহ সরো ধুলা দিয়া রাইহান শাহ রে দয়াল প্যান্টি নীল বাস এই বাজাহিয়া মাশাআল্লাহ ও পার হইতে বাজাই গো রাইহান শাহ এ পায়া আর হইতে শুনে ও পার হইতে বাজাই গো রাইহান শাহ এ পায়া আর হইতে শুনে কেমন করে দিব গো পারি শত আহার নাহি যাবে আলিবে দয়াল পান্তি নীল বাস রে বাজাহিয়া মাশাআল্লাহ গরে জালা বাইরে জালা জালা ও অন্তর কাহালা আমার গরে জালা বাইরে জালা জালায়া অন্তর কাহালা রাইহান শাহ প্রেম তাহিরি অন্তর হইল কইলা মুর্শিদ দয়াল প্যান্টি নীল বাস এই বাজাহিয়া মাশাআল্লাহ আমার যাইলে রাগে বাগর রাইহান শাহ সরু দুলা দিয়া মুর্শিদ দয়াল প্যান্টি নীল বাস এই বাজাহিয়া মাশাআল্লাহ আশা ছিল তোমাহি লইয়া বাদব ও সুখের বাসা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন। সবাই দোয়ায় হাত তুলেন এবং আরজের সাথে বসে যান। মা বোনেরা যারা আছেন সবাই তাবারক নেওয়ার জন্য হাত তুলেন। মা বোনদেরকে তাবারক দেওয়া শুরু করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় রব্বুল আলামিন। ঐতিহ্যবাহী নারায়ণপুর নোয়াপাড়া রেহানিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত 21তম সুন্নি মহাসম্মেলন, হে মাবুদ তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ তুমি সবার জীবনের গুনাহ মাফ করে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ আজকের দরবারের মাহফিল সবার জন্য নাজাতের ওসিলা বানাইয়া দাও আয় রব্বুল আলামিন। অনেক ভক্তবৃন্দরা এসেছেন, অনেক আশিকিন জাকির মুরিদানরা এসেছেন। রাত্র 5:30 বেজে গেল, ফজরের নামাজের আজান হয়ে গেল। ও মাবুদ জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই। আল্লাহ ওই আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ যাদের মা ও বাপ মাফ করো রে আল্লাহ, কবরে রাজা
আব্বাই আম্মা যারা শুইছে অন্ধকার কবরি, মাফ কইরা দিন দয়াল নবীর খাতিরে। ও মাবুদ, আজকের মাহফিলটারে হাসরের ময়দানে নাজাতের ওসিলা বানাইয়া দিও। আয় রাব্বুল আলামিন, অনেকে আছে অসুস্থ, আল্লাহ প্রত্যেকেরই তুমি শেফা নসিব করে দাও। মাবুদ, নবী না দেখাইয়া কবর দেশের ডাক দিও না আল্লাহ। সবাইর নামাজি বানাইয়া দিও, রোজাদার বানাইয়া দিও আল্লাহ। মা বাবার খেদমত কর বানাইও। আজকে মাহফিল ওয়াইস আল কারনির ব্যাপারে ওয়াজ করলো, আমাদের সকলকে মায়ের খেদমত করে প্রিয় নবীর ভালোবাসার নজর নেওয়ার তৌফিক দিয়ে দাও। ও রাব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। নবী না দেখাইয়া কবর দেশের ডাক দিয়েন না। আয় রাব্বুল আলামিন, পর্দানসীন আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে। আয় রাব্বুল আলামিন, আমার মা বোনদেরকে পাগলনি রহিমার সঙ্গে জান্নাতে রাখিও। আয় রাব্বুল আলামিন, আমার মা বোনদেরকে গো পাগলনি জয়নবের সঙ্গে জান্নাতে রাখিও। আয় রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, মেহেরবানি করে গো আমাদের সবাইরে মাফ করে দাও। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার, বলুন ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করুরি আমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার। আয় রাব্বুল আলামিন, মেহেরবান খোদা গো, তুমি আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। হে রাব্বুল আলামিন, আল্লাহ পর্দানসীন মা বোনদেরকে পাগলনি জয়নবের সঙ্গে জান্নাতে রাখিও। আয় রাব্বুল আলামিন, তাবারুক দেওয়া চলছে হাজার হাজার মানুষ, আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ প্রত্যেকের সহি সালামতে তাবারুক গ্রহণ করার তৌফিক দিয়ে দাও। হে রাব্বুল আলামিন, নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। রাব্বুল আলামিন, আজকের হাদিয়া টুকুল গো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আকা নামদার তাজদের মদিনা, মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথী উম্মতের কান্ডারি, হায়াতুন নবীর রওজা মুবারকে সোনার মদিনা কবুল করে না। আর রাব্বুল আলামিন, মেহেরবানি করে গো আপনি আমাদের সবার মুর্দা কলব জিন্দা বানায়া দেন। আল্লাহ যারা পরীক্ষা দিচ্ছে কামিয়াবি নসিব করো। আল্লাহ মেহেরবানি করে, জীবনে কত শুনলাম মদিনা মদিনা, ওই মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না গো, যেই দিন মরণ দিবা গো জুমার দিন মরণ দিও। যেই দিন মরণ দিবা আল্লাহ রমজান মাসে মরণ দিও। আর রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে আল্লাহ নবী না দেখায় কাফনের ভিতরে ঢুকাইয়েন না। আয় রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছি, ডাক্তার কবিরাজ বুঝি না, নবীর তুফাইলের রূপ বিমার ভালো করে দাও। আল্লাহ বিদেশের বাড়িতে অনেক আপন জনেরা
মাহফিল শুনতেছে অনেক মানুষ সেটের সামনে বসে আছে, বিশেষ করে লন্ডনের জমিনে আমার মোহাম্মদের আব্দুল আলিম ভাই, সৌদি আরবের জমিনে আমার স্নেহাস্পদ আবু আহমদ, আল্লাহ দুবাইয়ের জমিনে, আল্লাহ ওমানের জমিনে অনেকগুলা বিদেশি আছে, বিশেষ করে নিয়ামতুল্লাহ কাদরি আছে, আল্লাহ ফারুক আহমদ আছে। আল্লাহ মেহেরবানি করে যারা যে সেটের সামনে বসে, আল্লাহ মেহেরবানি করে আজকের এই দরবারের বয়ান শুনেছে, আল্লাহ মেহেরবানি করে কুয়েতের জমিনে আমার ভাই মঈনুদ্দিন কাদরি আছে, আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ প্রত্যেকটা প্রবাসীদেরকে তুমি সহি সালামতে রাখিও। আয় রব্বুল আলামিন ওই বিদেশি ভাইদেরকে তুমি জানমাল আমানতে রাখিও। আল্লাহ দেশের সন্তান আমার মায়ের কুলে ফিরাইয়া দিও। আয় রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ওই নবীকে না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। ও রব্বুল আলামিন, আজকের এই মাহফিলটাকে হাসরের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় রব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করো গো আল্লাহ, যারা এই শেষ রজনীতে আখির মুনাজাতে শরীক হয়ে গেল, আল্লাহ মেহেরবানি করে কাউরে গুনাহগার বলে ডাক দিও না। আয় রব্বুল আলামিন দরবারে কদ্দুনিশীন আল্লাহর হাত শেখ মোহাম্মদ শাওয়াল নকশবন্দি মুজাদ্দিদ কাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, নেক হায়াত দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে রায়হানুদ্দিন বাবার খাস তাওয়াজ্জুহ জিয়ারত দিও, আমাদের সবার মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দাও। আল্লাহ মেহেরবানি করে 2 ঘন্টা হয়ে গেল মাইক ধরলাম, এই 2টা ঘন্টার সময় তো চিরদিনের জন্য আমাদের জীবন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ মাবুদ, আগামী বছরে মাহফিল করার জন্য যারা শেষ মাহফিল, আল্লাহ মেহেরবানি করে গো আগামী বছর আসতে আসতে অনেকে কবরে চলে যেতে পারে। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাবা যান। একটু বসেন, একটু বসেন, আপনারা একটু বসে দোয়া করেন, আদব হবে। নবী তাকাই রয়েছেন আপনাদের দিকে, কি দাঁড়িয়ে আছেন আপনারা? সবাই একটু মহব্বতের সাথে বসে যান, সবাই আদবের সাথে বসে যান, বসেন। সবাই আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু শেষ বেলা আল্লাহর মহব্বতে ডাক দিয়ে বলেন আল্লাহ, জবান খুলে ডাক দিয়ে বলেন আল্লাহ। গোলার বুঝা মাতাইলো হে আমরা কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ। এত লোকলে কোন দিন হায়াতে পান না পান, একটু মহব্বতে কর। আরে মাফ কইরা দয়াল নবী রব্বানা ইউ রব্বানা ইউ রব্বানা মাফ করে দাও মাবুদ আল্লাহ সব গুনাহ। কোন আল্লাহ একটু বাজান দিলটা নরম করে কোন আল্লাহ। একুলে সে কুলে আল্লাহ, ও আল্লাহ লজ্জা দিও না মুরি, সেই লজ্জা হবে আপনার বন্ধুর সোহনেতে। মাবুদ তোমার দরবারে ফরিয়াদ, দরবারের পক্ষ থেকে এই সকল হাজার মানুষদেরকে তোমার প্রতি সামিয়ানা নিচে আমানত করা হলো, তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলে একটা সেকেন্ডের জন্য যারা দরুদের আওয়াজ শুনেছে, জিকিরের আওয়াজ শুনেছে, প্রত্যেকের মুর্দা কলব জিন্দা বানিয়ে দাও। আজকে আমাদেরকে যেভাবে রাইহানিয়া দরবার শরীফে বসিয়ে রেখেছো, এমন ভাবে রাইহানিয়া দরবারে গদ্দনিশীনের নেতৃত্বে প্রিয় নবীর দামান ধরে জান্নাত নবীর খেদমতে কবুল করো। পল্লকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান। রাজি আছি না বাজান? এই ছেলে, এই ছেলে, এই পল্লকে জীবন দিয়ে দেব যদি নবী আপনি চান। আর জি আমার জীবনে একবার দেখা দাও, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না
রাসূলুল্লাহ শেষ বেলা নবীকে খুশি করে দেন বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া হাবিবাল্লাহ সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম নূর নবীর নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম পেতাম নূর নবীর নূর চেহারা আপন চোখে দেখতাম গো আপন চোখে দেখতাম কলিজা টুকরা করে দেব যদি নবী আপনি চান ইয়া রাসূলুল্লাহ বলবেন না কলিজা টুকরা করে দেব যদি নবী আপনি চান আর জি আমার এই জীবনে একবার দেখা দাও বলো না ইয়া রাসূলুল্লাহ বলো না ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আল্লাহ আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল করো অনেক পোলাপান আছে আমি শুনি অনেক সময় আমার কয় হুজুর বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছি আল্লাহ এদের প্রত্যেককে রিজিকের দরজার তালা খুলে দাও এমন টাকার মালিক বানিয়ে দাও বছরে বছরে যেন মদিনায় গিয়ে রাসূলুল্লাহকে সালাম দিতে পারে আল্লাহ মেহেরবানি করে যে সমস্ত পোলাপান পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত বানিয়ে দাও এই এলাকায় একটা সুন্নি মাদ্রাসা কবুল করো আল্লাহ যেন মাদ্রাসা থেকে নবীর সৈনিক পয়দা হয় যে সৈনিকগুলো ইয়া রাসূলুল্লাহ বলবে তোমার বন্ধুর গান গাইবে আল্লাহ মেহেরবানি করে মুরব্বীরা এখন আমি মাগরিবের পর থেকে কিছু মুরব্বী দেখছি চেয়ারে এখনো বসে রয়েছে আল্লাহ সকল মুরব্বীদেরকে নেক হায়াত দান করে দাও একটু জোরে করে আমিন আল্লাহ মুরব্বীদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও আল্লাহ মুর্শিদ কিবলার খাস তাওয়াজ্জু জিয়ারত আমাদের সকলকে নসিব করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন اللهم تقبل مني ومن موت নিদান কাল 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে যেই দিন পানি তৃষ্ণা মিটবে না রগগুলো ঠাস ঠাস করে যেদিন ছিঁড়ে যাবে হাড্ডিগুলো ঠাস ঠাস করে যেদিন খুলে যাবে রগ আমানতে রাখিও হাড্ডিগুলো আমানতে রাখিও রক্তগুলো আমানতে রাখিও দিলটারে নরম রাখিও চোখের মধ্যে নবীকে রাখিও গো আল্লাহ নবীকে দেখে দেখে যেন জবানে মধুর কালিমা পড়ে মরতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু